হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আজ 16/6/2025 এবং সেই মর্মে কিন্তু নোটিশ প্রকাশিত হয়ে গেল এবং স্টেপসও দিয়েছে, কোন কোন স্টেপস রয়েছে, কোন কোন স্টেপ ফলো করে ফর্ম ফিল আপ করতে হবে। বিকাল 5টা থেকে আমরা ওয়েট করছি, বাট ওয়েবসাইটটা খুলছিল না, বাট ফাইনালি সেটা কিন্তু খুলেছে এবং সেখানে নোটিশ দেওয়া রয়েছে এবং পদ্ধতি বলে দেওয়া রয়েছে। এবং প্রত্যেককে একটা কথা জানিয়ে রাখি যে একজন ক্যান্ডিডেটের যদি যোগ্যতা থাকে তাহলে সে 9, 10 এবং 11, 12 দুটোর জন্যই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। কোথায় লেখা আছে, কী কী ডিটেলস রয়েছে, সমস্তটাই এই ভিডিওতে কভার করছি। তো বলেছে যে দিস ইজ টু নোটিফাই ফর অল দ্য প্রসপেক্টিভ অ্যাপ্লিক্যান্টস দ্যাট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন হ্যাজ আপলোডেড and one information brochure in the website www.westbengalssc.com pertaining to the comprehensive details for submission of application forms in connection with the upcoming second state level selection test 2025 for the post of assistant teachers for 9, 10 and 11, 12 in different government aided or sponsored schools. তো কী সেই ইনফরমেশন ব্রোচারটা সেটা আমরা একটু দেখে নেব, কোন কোন ইনফরমেশন সেখানে দেওয়া রয়েছে, সেই ডিরেক্টলি সেই নোটিশটাতে চলে যাচ্ছি। এই সেই যে নোটিশটা বা এই সেই ইনফরমেশনটা যেটা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, বলেছে সেকেন্ড SLST 80 অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর 9, 10 অ্যান্ড 11, 12 ইনফরমেশন ব্রোচার ফর হাউ টু অ্যাপ্লাই। তো হাউ টু অ্যাপ্লাই মানে কীভাবে তুমি অ্যাপ্লাই করবে, ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ইনফরমেশন। সবার প্রথমে ক্যান্ডিডেটস উইলিং টু অ্যাপ্লাই ফর সেকেন্ড SLST অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 মে নোট দ্য ফলোয়িং। সাবমিশন মোড অনলি থ্রু অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। ওয়েবসাইট রয়েছে একটা www.westbengalssc.com। অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট 16/6/2025 বিকাল 5টা থেকে 14/7/2025 5টা পর্যন্ত। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 14/7/2025 11:59। প্রত্যেকে ভালো করে গুরুত্ব সহকারে দেখবে, এখানে কিন্তু পদ্ধতিগুলো বলে দিয়েছে, কোন কোন পদ্ধতিতে কোন কোন সার্টিফিকেট, কোন কোন ডকুমেন্টস তোমাদের প্রয়োজন পড়বে। এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাজ পার রুল 2025 অ্যান্ড নোটিফিকেশান 30/5/2025, যেটা তো বলে দিয়েছিলাম। এর আগের যেটা গেজেটটা দিয়েছিল সেই গেজেটেই রয়েছে কোন কোন যোগ্যতা প্রয়োজন। ডিউরেশন অফ টেস্ট 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ পরীক্ষা হবে 1.5 ঘন্টার। PH ক্যান্ডিডেটদের জন্য 20 মিনিট এক্সট্রা বরাদ্দ রয়েছে। বয়স হতে হবে 21 বছর মিনিমাম, সর্বোচ্চ 40, এবং সেটা ধরা হবে জানুয়ারি 2025 হিসেবে। However, upper age limit is relaxable by 5 years for scheduled caste, scheduled tribe candidates, 3 years for other backward class candidates and 8 years for physically handicapped. এটা তো থাকেই, ওবিসির জন্য 3 বছর, SC STদের জন্য 5 বছর এবং যারা PH রয়েছে তাদের জন্য 8 বছর। এজ রিল্যাক্সেশন ওটা তো বলে দিয়েছিল যে কোর্টের একটা কেসের ব্যাপার রয়েছে সেটা। আচ্ছা, ফিসটা দেখে নাও। ফিস বলেছে অ্যাপ্লিকেশন ফিস কার কার, জেনারেল, EWS অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন, OBC আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসদের জন্য 500 টাকা। যারা অ্যাপ্লিকেশন করবে SC ST PH ক্যাটাগরি আন্ডারে তাদের জন্য 200 টাকা। ফিজ ওয়ান্স রিমিটেড শ্যাল নট বি রিফান্ডেড আন্ডার এনি সার্কামস্টান্স। অর্থাৎ ফি একবার হয়ে গেলে, ফি পেমেন্ট হয়ে গেলে তাদের কিন্তু আর কখনোই ফিস পেমেন্ট মানে সেটা রিফান্ড করা হবে না। এবার আসি কোন কোন পদ্ধতি রয়েছে, কোন কোন পদ্ধতি অবলম্বন করে ফর্মটা ফিল আপ করতে হবে। নেক্সট পেজে আসলাম। নেক্সট পেজে দিয়েছে, বলছে ফি পেমেন্ট প্রসেস আফটার সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম one can pay the desired fees through internet banking or debit card, credit card, UPI etc. অর্থাৎ প্রথমে ফর্মটা ফিল আপ করার পরে সেটাকে সাবমিট করতে হবে, তারপর সেখানে পেমেন্টের উইন্ডোটা ওপেন হবে, তারপর সেখানে তোমরা UPI থেকেও করতে পারবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থেকেও করতে পারবে। ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোয়েশ্চেন পেপার কী রয়েছে, কোয়েশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। যাদের বাংলায় পরীক্ষা হবে সাবজেক্টের সাথে শুধু বাংলায় কোয়েশ্চেন থাকবে, যাদের ইংলিশ সাবজেক্টের পরীক্ষা তাদের শুধু ইংলিশে থাকবে, আর বাকি সাবজেক্টগুলোতে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই থাকবে। সংস্কৃতে শুধু সংস্কৃত থাকবে। আচ্ছা, নেক্সট বলেছে সিলেবাস অ্যাজ প্রেসক্রাইবড পাবলিশড ইন www.westbengalssc.com। এই যেখানে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে পাবলিশ করা সিলেবাস অনুযায়ী হবে। সেগুলো আমি এক এক করে সবাইকে আপডেট দিয়ে দেবো। প্রত্যেকটা সাবজেক্টটা আপলোড আমি করে দেবো আমাদের টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়েছি, জয়েন করে যাবে। টেস্ট প্যাটার্ন কি 60 মাল্টিপল টাইপ কোয়েশ্চেন্স হবে, MCQ কোয়েশ্চেন হবে 60টা। ইচ কোয়েশ্চেন ক্যারিজ 1 মার্ক, প্রত্যেকটা কোয়েশ্চেন 1 নম্বর করে থাকবে। আচ্ছা, আর প্রত্যেকটার জন্য কি থাকবে, অপশান হুইচ উইল বি কারেক্ট, অর্থাৎ 4টার মধ্যে একটা অপশান থাকবে, সেটার মধ্যে একটা কারেক্ট থাকবে। অ্যান্সার, দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ডার্কেন দ্য চুজেন সার্কেল, মানে যেটা তোমরা জানোই 4টার মধ্যে যেটা সঠিক উত্তর সেটাকে গোল করতে হবে। এবং
ডুপ্লিকেট ওএমআর কিন্তু দেওয়া হচ্ছে এবার, অর্থাৎ প্রত্যেকে পরীক্ষার পরে ওএমআরের ডুপ্লিকেট কপিটা বাড়ি নিয়ে যেতে পারবে, প্রাইমারি টেট এক্সামে যেমনটা হচ্ছিলো ঠিক সেরকমই। আচ্ছা, মোড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেই পার্টটার জন্য এই ভিডিওটা। আ ক্যান্ডিডেট with required qualification can apply at second SLST test for recruitment of teachers of 9-10 and এই জায়গাটা দেখো and or 11-12, অর্থাৎ একজন চাইলে 9-10 এবং 11-12 দুটোরই ফর্ম ফিল আপ করতে পারে, অথবা একটার করতে পারে, সেখানে যার যেটা কমফোর্টেবল হবে এবং তার পাশাপাশি যোগ্যতা যার থাকবে সে দুটোই করবে। Before applying online, one should have to enter keep and following information with him or her. কী রাখতে হবে? Name of the candidate excluding শ্রী, শ্রীমতী, মিস্টার, মিসেস, ডিয়ার এগুলো বাদ দিয়ে as salutation as written in মাধ্যমিক equivalent certificate, মাধ্যমিকের সার্টিফিকেটে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে সেই নামটা লিখতে হবে। ডেট অফ বার্থটা দিতে হবে। ফাদার্স আর মাদার্স নেম, বাবা এবং মায়ের নামটা দিতে হবে। এক্সক্লুড করতে বলেছে শ্রী, শ্রীমতী, মিস্টার, মিসেস এগুলো বাদ দিয়ে। তারপরে কি পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাইড করছে, 9-10 না 11-12। তারপরে কি প্রিভিয়াস রোল নাম্বার, অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, অর্থাৎ যারা এর আগের বার চাকরি পেয়েছিল, অ্যাপয়েন্টেড বলেছে, যারা অ্যাপ্লাই করেছে তারা কিন্তু নয়, ভালো করে দেখবে। বলেছে অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইন ফার্স্ট SLST 2016 ফর ক্লাস 9-12, তাদেরকে কিন্তু প্রিভিয়াস রোল নাম্বারটা মেনশন করতে বলা হয়েছে। যারা ফর্ম ফিল আপ করেছিল আগেরবার তাদের নয়, যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তাদের জন্য, যারা চাকরি পেয়েছিল তাদের জন্য। ডেট অফ ইনিশিয়াল জয়নিং, ইফ ক্যান্ডিডেটস ওয়ান্টস টু অ্যাভেইল অফ এক্সপিরিয়েন্স কোর, তো তাদের ইনিশিয়াল জয়নিংয়ের সেই যে সময়টা দিতে হবে, তারা কবে জয়েন করেছিল এবং সেই হিসাবে তারা এক্সপিরিয়েন্সের স্কোরটা তারা কিন্তু মেজার করবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর, মানে যেহেতু ওখানে রোস্টারটা দিয়েছে যে বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম আলাদা আলাদা করে, সেই কারণে কোন মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করছে সেটাও কিন্তু সেখানে দিতে হবে। নেক্সট পেজে যাই। নেক্সট পেজে কী রয়েছে? নেক্সট পেজে রয়েছে দেখো, বলেছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন স্টাডিড ইন অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ এক্সামিনেশন অ্যাজ স্পেসিফিক্যালি লেড ডাউন ইন দ্য রুলস 2025, অর্থাৎ ওই মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা কীভাবে দিতে হবে সেটা যে 2025-এর যে গেজেটটা দিয়েছে সেখানে দেখতে হবে, এবং কোন মিডিয়ামে পড়াশোনা করেছে সেই হিসাবে কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা চয়েস করতে হবে। ক্যাটেগরি কি, ক্যান্ডিডেটস ওন ক্যাটেগরি, সেটা SC, ST, OBC যাই হতে পারে। জেন্ডার অফ ক্যান্ডিডেট, সেটা ক্যান্ডিডেটটা দিতে হবে, জেন্ডার দিতে হবে। যদিও আমি সকালে ভিডিওতে বলেছিলাম কোন কোন সার্টিফিকেট ডকুমেন্টস দরকার। সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, ইকুইভ্যালেন্স অফ সাবজেক্ট মে বি রেফার্ড হোয়েন আপলোডেড। অ্যাকাডেমিক ডিটেইলস, full marks obtained or grade, percentage of marks obtained or grade converted into percentage. It is the responsibility of the candidate to validate the conversion formula as per his claim. Passing year of madhyamik, HS, graduation level, post graduation or its equivalent, board, council, university, এগুলো শুধু ইনফরমেশনটা দরকার কবে পাস করেছে সেই হিসাবে, ঠিক আছে। পার্সেন্টেজ অফ মার্কস অফ গ্র্যাজুয়েশন লেভেল মে বি ক্যালকুলেটেড ইন টার্মস অফ এনি অফ দ্য ফলোয়িং। দেখো কীভাবে হবে, একটা কোয়েশ্চেন সকলে করেছিলে না যে স্যার আমার শুধু অনার্সে 50% আছে, পাসে নেই, পাস অনার্স মিলে নেই। এখানে কিন্তু বলে দিয়েছে হয় তোমার শুধু অনার্সে 50% থাকলো বা অনার্সে থাকলো তুমি সেটাও দিতে পারবে, বা পাসে থাকলো সেটাও দিতে পারবে, বা পাস অনার্স মিলে টোটাল এগ্রিগেট করেও দিতে পারবে, যেটা তোমার কমফোর্টেবল হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, মাস্টার্সের ক্ষেত্রে তো পাসের সাবজেক্টের ব্যাপার নেই, যেটা তুমি পেয়েছো সেটাই। অর্থাৎ গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে শুধু যদি তোমার অনার্সে যদি সবচেয়ে বেশি নাম্বার থাকে 50% থাকে তুমি সেটা দেবে, যদি অনার্স পাস মিলে থাকে সেটা দেবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল, এখানে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, প্রফেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস। প্রফেশনাল কোয়ালিফিকেশানটা কি, তুমি যে বিএডটা করেছো সেটার কথা বলেছে। ফুল মার্কস অবটেইনড, পার্সেন্টেজ অফ মার্কস অবটেইন, ইউনিভার্সিটি, পাসিং ইয়ার অফ বিএড or its equivalent degree as per rule 2025, ঠিক আছে। অর্থাৎ তুমি কত নম্বরে পরীক্ষা দিয়েছো, কত পেয়েছো, কত পার্সেন্ট পেয়েছো, এটা কিন্তু সমস্তটাই তোমার উপরে, তুমি নিজে দায়িত্ব করে সেখানে ফর্মটা ফিল আপ করবে। এখানে ভুলভ্রান্তি করলে কিন্তু পরবর্তীতে ক্যান্ডিডেচারটা ক্যান্সেল হয়ে যেতে পারে, তার দায়িত্ব কিন্তু তোমারই থাকবে। রিলিজিয়ান মানে কোন ধর্ম অবলম্বী সেটা দিতে হবে। কমিউনিকেশন ডিটেলস কি, ফুল মেইলিং অ্যাড্রেস, মেইলের অ্যাড্রেসটার সাথে পিনকোডটা দিতে হবে, অ্যাড্রেস উইথ পিনকোড, মোবাইল নাম্বার ইত্যাদি। দ্য ফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি শুড বি কেপ্ট ভ্যালিড টিল দ্য কনক্লুশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস। যতদিন না এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হচ্ছে
ততদিন ফোন নাম্বার যেটা তোমরা দেবে সেটা কিন্তু অবশ্যই ভ্যালিড থাকতে হবে। দ্য কমিশন রিজার্ভস ইটস রাইট টু কমিউনিকেশন উইথ দ্য ক্যান্ডিডেট থ্রু সাচ মোডস। সেই কমিশন কিন্তু ইমেলেও যোগাযোগ করতে পারে, আবার ফোনেও যোগাযোগ করতে পারে, সেই জন্য ওপেন রাখতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সাইন্ড আন্ডার অ্যাজ সফট কপি 30 KB থেকে 60 KBর মধ্যে করতে হবে। ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ডু নট ক্লিক ব্যাক বাটন, ডু নট ক্লিক রিফ্রেশ বাটন। তো এটা হচ্ছে ডিটেলসটা দিয়েছে মানে ফর্মটা ফিল আপ করার। প্রত্যেকটা বিষয় আশা করি ক্লিয়ার হয়েছে। গ্র্যাজুয়েশনে যে কোশ্চেনটা সব থেকে বেশি ছিল সেই পার্টটা এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। হয় অনার্সে তুমি নাম্বারটা বেশি পেয়েছো সেটা দেবে, অথবা পাস অনার্স মিলে যেটাতে পেয়েছো তুমি সেটা দেবে। অর্থাৎ যেটাতে তোমার বেশি নাম্বার হচ্ছে, শুধু অনার্সে বেশি হলে শুধু অনার্সটাই সাবমিট করবে, পাস অনার্স মিলে হলে পাস অনার্স মিলে যেটা হচ্ছে সেটা সাবমিট করবে, ঠিক আছে। আর মাস্টার্সের ক্ষেত্রে তো সেটা উল্লেখ নেই, কারণ মাস্টার্সের ক্ষেত্রে তো শুধু সাবজেক্টের উপরেই পরীক্ষাটা হয়ে থাকে, সেই কারণে। বাকি তোমরা প্রত্যেকটা আশা করি বুঝে গেছো কীভাবে করবে। ধীর স্থির হয়ে রয়েস হয়ে ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। তবুও কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।